ভিডিওর মধ্য দিয়ে যে তথ্যগুলো তুলে ধরি আপনাদের সামনে, সেটা আপনাদের কেমন লাগে? চেন্নাইতে এত বড় একটা কম্পিটিশনে উইনার হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। গঙ্গারামপুরের বুকে এটা একটা যথেষ্ট উন্নত মানের কোয়ালিটিফুল জিমঘর। স্বাস্থ্যই সম্পদ। আচ্ছা, সুস্বাস্থ্যের অধিকারী কে হতে না চায় বলুন তো? সুস্থ শরীর, একটা সুস্থ মন। আর সুস্থ শরীর আর সুস্থ মন যদি থাকে তাহলে যে কোনো কাজেই কিন্তু সফলতা আসে। ঠিক তাই। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ দিনাজপুরের ছোট্ট শহর গঙ্গারামপুরে, যে শহরে সুন্দর শরীরের অধিকারী একজন, যে গোটা ইন্ডিয়াতে কম্পিটিশনে মিস্টার হিন্দুস্তান হয়েছে। হ্যাঁ, 2022 সালে এই ভাইটি মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছিল এবং 2024 সালে চেন্নাইতে হয়ে যাওয়া বডি বিল্ডিং কম্পিটিশনে ক্লাসিক ফিজিকে মিস্টার হিন্দুস্তান হয়েছে। এই ভাইটির সঙ্গে আজকে কথা বলবো। এই ভাইটির যে মিস্টার দক্ষিণ দিনাজপুর থেকে মিস্টার হিন্দুস্তান হওয়ার যে জার্নিটা, সেটা জানার চেষ্টা করব। আসুন ভাইটার সঙ্গে একটু কথা বলি এবং জানার চেষ্টা করি। জিমটি দেখতে পাচ্ছেন, মাসল হাউস জিম। হ্যাঁ, এই জিম থেকেই ব্যায়াম করে 2024 সালে গঙ্গারামপুরের মতন একটি ছোট্ট শহর থেকে একটি ভাই মিস্টার হিন্দুস্তান হয়েছিল। চলুন তাহলে ভেতর থেকে একটু দেখে আসি আর ভাইয়ের সঙ্গে একটু কথা বলে আসি। দেখুন, জিমে ঢুকতেই শুরুতেই যে মেশিন দেখতে পাচ্ছি যথেষ্ট উন্নত মানের। এই যে সাইকেলিং যে মেশিনটা, কোয়ালিটি আছে যথেষ্ট। ট্রেডমিল, ইলেকট্রিক ট্রেডমিল। না চালানো নেই, আমি এখন হাঁটবও না। যাই হোক, আপনাদেরকে বাকি মেশিনগুলো ধীরে ধীরে একটু একটু করে দেখাবো, আর সঙ্গে আমাদের মিস্টার হিন্দুস্তানের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো বিশেষ বিশেষ ঘটনাগুলো। চলুন তাহলে কথা বলে নিই। আচ্ছা, তোমার নাম? অভিজিৎ সাহা। আচ্ছা, অভিজিৎ সাহা। আচ্ছা, তোমার বাড়িটা গঙ্গারামপুরের কোথায়? গঙ্গারামপুর একেবারে রেলগেট, গঙ্গারামপুর কলেজ। আচ্ছা ওটাই আমার ল্যান্ডমার্ক বলতে পারো। আচ্ছা, তোমার যে জিম ঘর, সেই জায়গার ঠিকানাটা একটু বলে দাও। এটা গঙ্গারামপুর কলেজ রোড, একবারে কলেজের অপোজিটে। একদম। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলাটি একটি ছোট্ট জেলা, কিন্তু এই ছোট্ট জেলা থেকেও অনেক ভাই বোনেরা আছে যারা আমাদের এই ছোট্ট দক্ষিণ দিনাজপুর জেলার মুকুটে গর্বের পালক গুঁজে দিয়েছে। ঠিক সেই রকমই একটা কাজ করেছে আমাদের এই অভিজিৎ সাহা ভাইটি। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। তুমি সামনের দিকে এইভাবে এগিয়ে চলো, এটাই কামনা করবো। আচ্ছা, তুমি যখন ব্যায়াম প্রথম শুরু করো, তুমি কি এই জিম ঘর থেকে ব্যায়াম শুরু করেছিলে? আমি ব্যায়াম শুরু করেছিলাম আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। এই বোর্ডিঙ্গি নামে একটা জায়গা আছে, একটা ক্লাব আছে, তার নাম হচ্ছে বিনা পানি ক্লাব। আচ্ছা, আমি সেখানেই ব্যায়াম করেছি। মানে খুব অল্প মেশিন, আগেকার মোটামুটি ওই জিমটার বয়স বলতে গেলে 40 বছর হবে। তো সেখানে আমি প্রায় জিমটাকে দেখাশোনা করতাম। যে ওখানকার যে সিনিয়র দাদারা ছিল, মানে আমাকে এরকম বিশ্বাস করে ফেলেছিল। আমি জিমটা এমন ভাবে মেনটেন, খুব অল্প মেশিন ছিল, সেখান থেকে আমার শুরু হয়ে যায়। মানে শুরুটা তোমার এই বিনা পানি জিম থেকে? একদম। আচ্ছা, ওখানে কি কোনো ট্রেনার ছিল? না 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 না, তখন আমি যখন ব্যায়াম শুরু করেছি তখন 2015। আচ্ছা, আমরা বেসিক কিছু আমাদের বড় যারা দাদারা ব্যায়াম করতো তাদেরকে আমি দেখেছি, ওই তাদের দেখেই আমার ব্যায়াম শুরু। দেখুন, সাকসেসের কোনো শর্টকাট হয় না, মানে সাকসেস কোনো শর্টকাটে পাওয়া যায় না। সাকসেস পেতে গেলে কঠিন পরিশ্রমটা করতেই হবে, আর এই ভাইটা কঠিন পরিশ্রমটা করেছিল জন্যই কিন্তু আজকে সে সাকসেস পেয়েছে। আচ্ছা, এই ভাই মিস্টার হিন্দুস্তান হওয়ার আগে 2022 সালে কিন্তু মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছিল। আচ্ছা, মিস্টার দক্ষিণ দিনাজপুর যখন হয়েছিল তার আগে এই ভাইটা কি ছোট্ট ওই বিনা পানি ক্লাবের জিম ঘরেই ব্যায়াম করেছে, নাকি অন্য কোথাও ব্যায়াম করেছে? সে কি কোনো ট্রেনারের আন্ডারে গিয়ে প্রশিক্ষণটা নিয়েছিল এই মিস্টার দক্ষিণ দিনাজপুর হওয়ার আগে? কি বলছে? হ্যাঁ, নিয়েছি। আমার মালদা একটা কোচ ছিল, আমার ফার্স্ট যিনি টিচার বলা যায়, তার নাম প্রদীপ চৌধুরী। আচ্ছা, তার আন্ডারে আমি ছিলাম। আচ্ছা। তো তার আন্ডারে থেকেই আমি মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছি। আচ্ছা, তুমি কি ব্যায়ামটা কোথায় করতে তখন? তখন করতাম নয়াবাজারে। আমার একটা বন্ধু ছিল, তার নাম শুভ্রজ্যোতি বণিক। ওর একটা জিম আছে, ওর ওখানেই ব্যায়াম করতাম। ওখান থেকে ব্যায়াম করে প্রথম কি মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছো, নাকি তার আগে কোনো কম্পিটিশনে খেলেছো? আমার মিস্টার দক্ষিণ দিনাজপুর সেকেন্ড গেম। ফার্স্ট গেম খেলেছিলাম আমি হচ্ছে ব্যারাকপুরে। আচ্ছা, যার নাম হচ্ছে হ্যাবিট ফেস্টিভ্যাল, হ্যাবিট ক্লাসিক ফেস্টিভ্যাল। হ্যাবিট ক্লাসিক ফেস্টিভ্যালে তুমি কি হয়েছিল? খেয়েছি আমি, ওটা আমি খেলেছিলাম, বাট কোনো প্লেস পাইনি। আচ্ছা আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স জাস্ট আমি নিয়ে এসেছি ওখান থেকে। তুমি প্লেসমেন্টটা পাও মিস্টার দক্ষিণ দিনাজপুর? হ্যাঁ, প্লেসমেন্ট পেয়েছি। সালে এটা পেয়েছি আমি 2022-এ 25শে ডিসেম্বর। 25 ডিসেম্বর। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বালুঘাট। বালুরঘাটে। 2022 সাল। করোনা একটু আধটু এখনও আছে। বালুরঘাটে একটা ডিস্ট্রিক্ট লেভেলের বডি বিল্ডিং কম্পিটিশন আয়োজন করা হয়েছে। তাই গঙ্গারামপুর থেকে একটি ছেলে
তার মাকে সঙ্গে করে নিয়ে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছে। কম্পিটিশন শুরু হয়েছে, মা ছেলেকে সুন্দর করে রেডি করে দিয়েছে কম্পিটিশনে নামার জন্য। সুন্দর সেই কম্পিটিশনটা হলো বালুরঘাটে, এবং ধীরে ধীরে মাইকে একটা সময় ঘোষণা করলো যে এবার 2022 সালে মিস্টার দক্ষিণ দিনাজপুর হয়েছে অভিজিৎ সাহা। কেমন লাগে বলুন তো সেই সময়টা? অসাধারণ সুন্দর একটা মুহূর্ত। আচ্ছা, এই ভাইটি মিস্টার দক্ষিণ দিনাজপুর হওয়ার পরে মিস্টার হিন্দুস্তান খেলতে যাওয়ার আগে সে যে ট্রেনিংটা নিয়েছিল তার ট্রেনার কি একই ছিল, নাকি ট্রেনার পরিবর্তন করে অন্য কোনো ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিয়েছিল? আচ্ছা, আমার ওই মিস্টার দক্ষিণ দিনাজপুর খেলার পর আমার টিচার আমি চেঞ্জ করি। যিনি এখন আছে তার নাম রবীন্দ্রনাথ প্রামাণিক। আচ্ছা ওনার বাড়ি কোলাঘাটে, উনি থাকেন বালিতে, আচ্ছা হাওড়াতে। আচ্ছা। তো ওনার কাছেই আমি থেকে ওই মিস্টার হিন্দুস্তান খেলেছি, অ্যান্ড খেলে একটা প্লেস নিয়ে এসছে। ন্যাশনাল লেভেলের এত বড় একটা বডি বিল্ডিং কম্পিটিশনে অংশগ্রহণ করাটা কিন্তু অতটা সহজ নয়, কারণ এখানে দেশের বিভিন্ন কোণা থেকে কিন্তু অনেক বডি বিল্ডাররা আসবে, তারা অংশগ্রহণ করবে। তাই এই বডি বিল্ডিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে গেলে তার যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা স্ট্রিক্টলি হতে হয়। মানে ব্যায়াম যেমন করতে হয়, সঙ্গে সঙ্গে একটা স্ট্রিক্টলি ডায়েট কিন্তু ফলো করে চলতে হয়। একটা কঠিন ডায়েটের মধ্যে থাকতে হয়, হ্যাঁ। জল বন্ধ করতে হয়, লবণ বন্ধ করতে হয়, এই যে বিষয়গুলো। হ্যাঁ। আচ্ছা, তুমি যখন মিস্টার দক্ষিণ দিনাজপুর থেকে মিস্টার হিন্দুস্তান হলে তখন তোমার ডায়েট চার্টটা একটু যদি বলতে। কম্পিটিশন যখন আমাদের সিজন থাকে তখন কার্বস পুরোটাই অফ থাকে, হয়তো ব্যায়াম করার আগে অল্প মানে স্বল্প। তুমি সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত বলো তোমার রুটিনটা। আচ্ছা, আমার মোটামুটি ঘুম থেকে উঠেই আমাকে এমডি স্টমাকে কার্ডিও করতে যেতে হয়। আচ্ছা, আমার কার্ডিওটা কি করো? কার্ডিওতে মোটামুটি 7 কিলোমিটার হাঁটি। হাঁটো? ওকে, হ্যাঁ, 7 7 কিলোমিটার? কিলোমিটার। আচ্ছা সেটা আমি আমার ইচ্ছা মতো করি। আমি আমার জিমও আছে, হুম। জিমও করি ট্রেডমিলে। treadmill আমার দিন মন না চাইলেও সেদিন আমি আমার পাশে মাঠ আছে, মাঠে? সবার সাথে আচ্ছা আচ্ছা হাঁটাচলা করে আচ্ছা। তারপরে ওখান থেকে মোটামুটি আমি 1-1.5 ঘন্টা আমি ওই মাঠেই কাটিয়ে দিই, মাঠ হোক জিম হোক, ওখানে কাটিয়ে দিই কার্ডিওর মধ্যে। তারপর বাড়ি এসে মোটামুটি কোনোদিন চিকেন থাকে বয়েলড, তার সাথে 250 গ্রামের মতো হচ্ছে ভেজিটেবলস বয়েলড, যা পাওয়া যায়, আমি বলছি না, উল্লেখ করছি না, যা পাওয়া যায় সব ওই ভেজিটেবল গুলো জাস্ট বয়েলড করে, ওই মোটামুটি 200 গ্রামের মতো চিকেন হোক বা 200 গ্রামের মতো ফিশ হোক, ওটা বয়েলড করে ওই তোমার হচ্ছে সবজির সাথে। মানে প্রোটিনটা বেশি পরিমাণে তুমি জাস্ট কম্পিটিশন সিজনে আমাদের বডি থাকেই প্রোটিন এন্ড ফাইবারের উপরে। আচ্ছা, তো এই মিলটাই মোটামুটি আমার 5 বার চলে। 5 বার? 5 বার সারাদিনে। সকালে ঘুম থেকে উঠেই অ্যান্টি স্টমাকে 7 কিলোমিটার হাঁটা, যেটা মাঠেও হতে পারে বা ট্রেডমিলেও হতে পারে। আর তারপরেই তার প্রথম মিলটাই রয়েছে প্রোটিন আর ফাইবারের উপরে, আর যেই মিলটা সে সারাদিনে 5 বার নিচ্ছে। আচ্ছা, সে তাহলে কত ঘন্টা ব্যায়াম করতো? 4 ঘন্টা দিনে, মানে ভাগ করে, পুরো দিনের কথা বলছি আমি। সকালে 2 ঘন্টা আর রাতে 2 ঘন্টা। মানে পুরো ধ্যানটা দিতে হয় পুরো শরীরের উপরে, ব্যায়ামের উপরে, টোটালটা। তারপরেই এই ধরনের একটা সাকসেস আসে। একদম। আচ্ছা, তোমার যে ইনস্ট্রাক্টর ছিলেন তিনি কি এখানে এসেছিলেন নাকি তুমি গেছিলেন? আমাকে যেতে হয়, মানে স্টুডেন্টকেই যেতে হবে তার টিচারের কাছে। তোমাকে যেতে হয়েছিল কলকাতাতে? আচ্ছা, কলকাতাতেই তুমি ব্যায়াম করতে নাকি এখানে? এখানেই ব্যায়াম করতাম, এখানেই ব্যায়াম করি। আমার কোনো প্রবলেম হলে সেটা আমি শুনে নিই আমার কোচের কাছ থেকে। ব্যায়ামের মোটামুটি 10-15 দিন আগে থেকে আমি কোচের বাড়িতে থেকেছি, কোচেরও জিম আছে। আচ্ছা, আমরা সকলেই জানি যে ব্যায়াম করতে গেলে সাপ্লিমেন্ট নিতে হয়, একটা প্রোটিন পাউডার খেতে হয়। এই বিষয়টাতে তোমার কি বলার আছে? দেখুন, এটা হচ্ছে, দেখো, এটা টোটালটাই মানে টোটাল নিজের উপরে ডিপেন্ড করে। নিতে হবে এরকম কোনো ব্যাপার ম্যান্ডেটরি নয় এটা। বডি বানাতে গেলে সাপ্লিমেন্ট ছাড়াও বডি ম্যান্ডেটরি নয়, একদম 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 কোনো ব্যাপার নয় যে আমাদের ব্যায়াম করলে সাপ্লিমেন্ট নিতেই হবে। সাপ্লিমেন্ট যে সেটা আমাদের প্রোটিন মানে পূরণ করার একটা স্টেপ বলা যেতে পারে। শীততাপ নিয়ন্ত্রিত একটি উন্নত মানের ব্যায়ামাগার গঙ্গারামপুরের বুকে। এটা একটা যথেষ্ট উন্নত মানের কোয়ালিটি ফুড জিমঘর, যথেষ্ট উন্নত মানের মেশিন কিন্তু এখানে আছে। আমি কিছুটা দেখিয়েছি, বাকিটা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। এই জিম থেকে দক্ষিণ দিনাজপুরের ছোট্ট শহর গঙ্গারামপুর, এই গঙ্গারামপুরের এই জিম থেকে ব্যায়াম করেও মিস্টার হিন্দুস্তান হওয়া যায় তার নজির সামনে দাঁড়িয়ে, যদি ইচ্ছে শক্তিটা থাকে প্রখর। একদম। গোবরে পদ্মফুল ফোটে, এটাই তার জলজন্ত উদাহরণ। খুব ভালো লাগছে, তুমি আরো বড় কম্পিটিশন খেলো, তুমি আরো দেশ ও দশের নাম উজ্জ্বল করো। আচ্ছা, তুমি কম্পিটিশন যখন খেলতে যাও, আমরা লক্ষ্য করেছি বালুরঘাটে যখন খেলতে গেছো তখন তোমার মা সঙ্গে ছিল। আচ্ছা, কম্পিটিশন হলে কি তোমার মা সঙ্গে যায় সবসময়? একদম। দেখো, কম্পিটিশনটা তো
যখন ভারতবর্ষের বা হিন্দুস্তানের প্রত্যেকটা বডি বিল্ডারকে নিয়ে হচ্ছে, নিশ্চয়ই সেটা সহজ ছিল না, না না একদম না, কঠিন একটা বডি অনেক অ্যাথলিট এসেছিল, বলতে গেলে তো 500 তো হবে মিনিমাম। আচ্ছা, 500 বডি বিল্ডার ওখানে কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ সেই 500 জনকে ওভারটেক করে তুমি মিস্টার হিন্দুস্তান হয়েছে। একদম। খুব গর্বের বিষয় এটা, আমাদের জেলার জন্য, আমাদের শহরের জন্য। এত বড় একটা ন্যাশনাল বডি বিল্ডিং কম্পিটিশন যেখানে অংশগ্রহণ করেছে ভারতবর্ষের অনেক বডি বিল্ডার, আপনারা তো নিজেরাও শুনলেন যে 500রও বেশি বডি বিল্ডার সেখানে অংশগ্রহণ করেছে। তাই এত বড় একটা কম্পিটিশন থেকে জিতে আসাটা অতটা সহজ কথা নয়। চেন্নাইতে যখন তুমি খেলতে গেছিলে, তোমার সঙ্গে কে ছিল? ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, যার বাড়ি হচ্ছে মেদিনীপুরে, হুম। তার নাম হচ্ছে দেবজ্যোতি রয়, আচ্ছা সেই ছিল, আর আমার কোচ ছিল। আচ্ছা, মিস্টার দক্ষিণ দিনাজপুরের যে ট্রফিটা একটু তুলে দেখাও। এটা আমার মিস্টার দক্ষিণ দিনাজপুরের ট্রফি। একদম। তারপরে আমাদের সবচেয়ে বড় সাকসেস এই এখন পর্যন্ত যেটা মিস্টার হিন্দুস্তান, সেটাকে নিতে বলবো। এটাই মিস্টার হিন্দুস্তানের ট্রফি। এটাকে ছোঁয়াও একটা গর্বের ব্যাপার, যেটা চেন্নাই থেকে আমাদের অভিজিৎ ভাই গঙ্গারামপুরের মতন এই শহর থেকে জিতে নিয়ে এসছে। আপনারা শুনলেন 500 জন কম্পিটিটর ছিল, সেখান থেকে একটা ছেলে যে এই ট্রফিটাকে নিয়ে আসতে পেরেছে। সবাই আশীর্বাদ করবেন যেন এই ভাই আরও এগিয়ে যেতে পারে, আমাদের জেলা ও শহরের নাম উজ্জ্বল করতে পারে। ঈশ্বরের কাছে আমরা এইটাই প্রার্থনা করব, তুমি আরও এগিয়ে যাও, আরও সাকসেস আসুক তোমার জীবনে। তুমি এইটা যখন পেলে কেমন ফিলিংসটা হয়েছিল বলো তো? এই ফিলিংস কাউকে বলে বোঝানো পসিবল না, একদমই নয় দাদা, কি বলবো আর। তোমার বাড়ি থেকে তোমাকে তখন দেখতে পাচ্ছিল টিভিতে? ভিডিও কলে ছিল মা, দেখতে পেয়েছিল? মা ভিডিও কলে ছিল, মা দেখেছে। একজন বাবা মার কাছে এর থেকে বড় সাকসেস কি হতে পারে, যে তার সন্তান ভারতবর্ষের মতন একটা বড় দেশে চেন্নাইতে এত বড় একটা কম্পিটিশনে উইনার হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার এই জিমটাতে আমরা যখন দেখলাম এখানে এসি এবং এখানকার যে মেশিনগুলো, সেগুলো অনেকটা উন্নত মানের মেশিন। আজকে তুমি গঙ্গারামপুর শহরে প্রথমে যেখানে বিনাপানি একটা ছোট্ট জিমাগার থেকে বা ব্যায়ামাগার থেকে এত বড় সাকসেস পেয়েছো, শুরুটা ওখানেই ছিল। একদম। তাহলে যদি তোমার এখানে কোনো দুস্থ ছেলে যার ফিজিক ভালো, ব্যায়াম করতে চায়, ইচ্ছুক, দূর থেকে, গ্রাম থেকে বা দুস্থ পরিবার থেকে আসতে চায়, বুঝতে পারছি। সেক্ষেত্রে তোমার তার প্রতি সহানুভূতিটা বা সহযোগিতাটা কতটা? একটু বেশি থাকবে, আর এরকম পার্সন আমার কাছে আছে অনেকেই। আমার বাড়ি গঙ্গারামপুরে, জিমও গঙ্গারামপুরেই, আর এখান থেকে কর্দা অনেকটাই দূরে, তপন অনেকটাই দূরে। ওখান থেকে কিছু ভাইরা আসে যাদের ফিজিক খুবই ভালো, তাদেরকে আমি আমার দিক থেকে ফুল সাপোর্ট ওরা পায়, ওরা থাকলে বলতে পারবে সেটা। না, এইটাই আমরা আশা করি যে তুমি বড় হও, তোমার সঙ্গে সঙ্গে আমাদের শহরের আরো ছেলে মেয়েদের, একদম। ভাই বোনদের বড় করো, যারা এই ব্যায়ামাগারে আসতে চায়, যারা নিজেদেরকে এখান থেকে নিজের পরিচয় তৈরি করতে চায়, সেসব মানুষদের। তাই সকলকে বলবো, আসুন, ব্যায়াম করুন, সাকসেস আসুক না আসুক, নিজে সুস্থ থাকবেন। একদম। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাকেও ধন্যবাদ জানাই, ভালো থেকো। তুমিও। একদম। অভিজিৎ ভাইয়ের অনেক কথা শুনলাম, অনেক কিছু জানলাম। এবার একটু অভিজিৎ ভাইয়ের একটু পোজিংগুলো দেখে নিই। ভাই কিন্তু এখন গেনিংয়ে আছে, আর গেনিং অবস্থায় থেকে পারফেক্ট কিন্তু মাসলগুলো দেখানো সম্ভব হয় না। যারা বডি বিল্ডিং করেন বা এই ব্যায়ামের সঙ্গে জড়িত আছেন তারা সকলেই জানেন। যাই হোক, যতটা পারছে দেখানোর চেষ্টা করছে আমাদেরকে। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন শহরের যে সমস্ত বিশেষ বিশেষ জায়গা, জিনিস ও ব্যক্তিদের ভিডিওর মধ্য দিয়ে যে তথ্যগুলো তুলে ধরি আপনাদের সামনে, সেটা আপনাদের কেমন লাগে? মানে কেমন লাগে আমার এই তথ্যগুলো, আমার এই ভিডিওগুলো, সেগুলো যদি একটু আমাকে জানান তাহলে আমার খুব ভালো লাগে এবং আমি বুঝতে পারি যে আমার তথ্যগুলো আপনাদের পছন্দ হচ্ছে এবং ভালো লাগছে। তাহলে আমার ভিডিও করার যে আনন্দটা, ভিডিও করার যে আগ্রহটা, সেটা বৃদ্ধি পায়। সকলের কাছে আমার একটি অনুরোধ, আপনাদের জানাশোনা যদি কোনো বিশেষ বিশেষ জায়গা, জিনিস বা ব্যক্তিদের খোঁজ থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু নক করবেন বা আমাকে একটু জানাবেন। তাহলে তাদের তথ্যগুলো আমার ভিডিওর মধ্য দিয়ে আমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। আরেকটি কথা, আমার এই ভিডিওর মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর তথা দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন শহরের বিশিষ্ট জায়গা, জিনিস এবং ব্যক্তিদের তথ্যগুলো তুলে ধরার যে চেষ্টা করি, সেই তথ্যগুলো যদি আপনাদের যুক্তিযুক্ত মনে হয়, ভালো লাগে এবং যদি মনে করেন যে আমাদের এই জেলার, আমাদের এই শহরের তথ্যগুলো অন্যান্য মানুষের কাছেও ছড়িয়ে যাক,
তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন সকলের মাঝে। তাহলে সকলে আমাদের জেলার, আমাদের এই শহরের নামগুলো, আমাদের শহরের এই বিশেষ ব্যক্তিগুলোর, মানুষগুলোর খবর, জিনিসগুলো জানতে পারবে। সবশেষে একটি কথা বলবো, যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। তোমার একটা বা দুটো ফেভারিট পোজিং আমাদেরকে দেখো। ঠিক আছে, চলো। হ্যাঁ। আমি দেখাচ্ছি ফ্রন্ট ডবল বাইসেপ। কি দেখাচ্ছ? ফ্রন্ট ডবল বাইসেপ। দেখ। যার জন্য আমাদের লেগ স্ট্রাইক করতে হয়। তারপর আপার বডি। জিও। আর একটা পোজ দেখাচ্ছি, ওটাকে আমরা কোয়ার্টার রাইট বলি। আমার খুব মানে এই শেপে আসতে খুব ভালো লাগে কাটিং থাকলে, বাট আমি কাটিং এ নেই, বাট তাও দেখাচ্ছি। কাটিং এ নেই, সবাই দেখতে পাচ্ছি আমরা, তাও তবুও যতটা আসে। হ্যাঁ হ্যাঁ, যতটা আসে। রিল্যাক্স অনেকটা খাটালাম অ্যাকচুয়ালি। গেমিং অবস্থায় একটু অসুবিধাই। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ভালো লাগলো। তুমি এইভাবে এগিয়ে চলো সামনের দিকে, আমরা সবাই তোমার পাশে আছি। আরো বড় জায়গায় যেতে পারি। একদম আশীর্বাদ সবাই করুক, যাতে আমাদের এই ভাইয়েরা এইভাবে যেন আরো উপরে যেতে পারে, নিজেদের নাম, আমাদের জেলার নাম, আমাদের দেশের নাম এইভাবে উজ্জ্বল করতে পারে। সকলকে ধন্যবাদ।